হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 14 নম্বর অধ্যায়, যেটা সম্পাদ্য ছিল, সেই সম্পাদ্য নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমাদের কোষে দেখি 14-এর আমরা 1 থেকে 4 নম্বর অঙ্ক বা 4 নম্বর আমাদের সম্পাদ্যের যে জ্যামিতি ছিল বা চিত্র ছিল, সেটা আমরা সমাধান করেছি। আজকের পর্বে আমরা 5 নম্বরটা শুরু করব। তো দেখো 5 নম্বর কী বলেছে, যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমাদের কি বলছে, যে 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের কি বলছে, সামান্তরিক অঙ্কন করতে বলছে। ঠিক আছে, করছি। দেখো 5 নম্বর, বাহু কত, বাহুর দৈর্ঘ্য 5 সেমি। হলো। তো দেখো আগে একটা সরলরেখা অঙ্কন করব, করার পর কি করব, এইখান থেকে আমরা 5 সেমি নেব, 5 সেমি কাটলাম। ঠিক আছে, এইবার কি বলেছে, যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্র হলে কোণগুলো কত হয়, বর্গক্ষেত্র হলে কোণগুলো হবে 90 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি আঁকাচ্ছি, বলো 90 ডিগ্রি আঁকাবো। নব্বই ডিগ্রি হয়ে গেছে। 5 সেমি আমাদের, এই ছিল 5 সেমি, এইদিকেও 5 সেমি। বর্গক্ষেত্র মানে কি, প্রতিটা বাহু সমান আর কোণগুলো 90 ডিগ্রি, ব্যাস। এদিকেও 5 সেমি, এদিকেও 5 সেমি। এইবার আমরা কি করব, সবগুলো যুক্ত করব। তো নাম দিচ্ছি, দেখো আমরা কি করেছি, যে এ এক্স, এখান থেকে আমরা এ বি কেটেছি, এ বি, তারপরে এখানে নাম দিলাম মনে করো সি ডি। হ্যালো, তাহলে আমাদের এ বি সি ডি বর্গক্ষেত্র হয়ে গেল, যার দৈর্ঘ্য, যার কি প্রতিটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি করে। এইবার আমরা কি করব, আমাদের বলেছে যে এর এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো, যার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সামান্তরিক অঙ্কন করব। আমাদের এরপরে ত্রিভুজ অঙ্কন করার দরকার নেই, কারণ এই চ্যাপ্টারে যেটা ছিল, যে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। তারপরে আমাদের 13 নম্বর যে সম্পাদ্য ছিল, সেখানে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আবার চতুর্ভুজ। কিন্তু আমরা যে 12 নম্বর উপপাদ্য পড়েছি, 12 নম্বর চ্যাপ্টারে যে পড়েছি, সেখানে যে আমাদের উপপাদ্য ছিল, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমস্ত সামান্তরিকের ক্ষেত্রফল হবে সমান। তাহলে দেখো একই ভূমি এবি নিলাম, এই ভূমি এবং একই সমান্তরাল যুগল, এখানে সমান্তরাল যুগল কোনটা, এবি আর সিডি। আমরা যদি এবি এবং এই সিডি সমান্তরাল যুগলের মধ্যে এবং এবি ভূমি নিয়ে যতগুলো আমরা সমান্তরিক আঁকাবো, সবগুলোর ক্ষেত্রফল কী হবে, সমান হবে। তো আমাদের যে সামান্তরিকটা আঁকাতে বলেছে, তার কোণ কত বলেছে, তার কোণ বলেছে 60 ডিগ্রি। কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আঁকালে হলো। এই যে 60 ডিগ্রি আমরা অলরেডি এখানে আঁকানোই ছিল, তাই না, এই যে এটাই মানে তো 60 ডিগ্রি। তাহলে আমরা টেনে দিচ্ছি, দেখো ব্যাস। ঠিক আছে, এইবার আচ্ছা, এই ডিসিটাকে একটু বর্ধিত করে দিই, তো ডিসিটাকে একটু
বর্ধিত করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো এই যে এইটা পেলাম, এটার নাম দিচ্ছি মনে করো পি দিলাম, দিতে পারি। এইবার এ পি এর সমান করে আমরা, এ পি বাদ দাও, সোজা এ বি এর সমান করে, এ বি এর সমান করে পি বিন্দুতে বসিয়ে কেটে দিলাম, তাই না হয়ে যাবে। ঠিক আছে, এটার নাম দিলাম মনে করো কিউ। ঠিক আছে, এইবার দেখো তাহলে হয়ে গেল আমাদের যে এ বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল এবং সামান্তরিক এ বি কিউ পি এর ক্ষেত্রফল সমান, এই গোড়াটা 90 ডিগ্রি, আর এটুকু কত, এটুকু হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা সেই উত্তরটা লিখে দেব যে বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এ বি কিউ পি এর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, আর কোনটা পি এ বি, কোনটা হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সটে 6 নম্বর। দেখো 6 নম্বর কি বলেছে, যে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। এটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে, যার বাহু হচ্ছে 6 সেমি করে। করছে দেখো, এর আগেরটা আমরা যেমন করলাম 5 সেমি, এবার আমাদের করতে হবে কি 6 সেমি। নাম্বার 6 সেমি আগাই আগে। ঠিক আছে, এটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে বর্গক্ষেত্র আঁকাবো যার দৈর্ঘ্য হচ্ছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি করে নিলাম। এখান থেকে আমরা 6 সেমি কেটে নেব, 6 সেমি কাটলাম এদিকেও। ঠিক আছে, তারপর দেখো এখানে কী করবো, 90 ডিগ্রি আঁকাবো, 90 ডিগ্রি আঁকাই, 90 ডিগ্রি আঁকালাম। প্রথমে 60 ডিগ্রি না, তারপরে আবার 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলাম, তাহলে 30 ডিগ্রি পেয়ে যাব। এই 60 আর 30 কত হলো, 90। ব্যাস, নাম দিচ্ছি মনে করো এটা এ বি, এখানে এক্স। এখান থেকে আমরা কি করব এবার, এই যে 6 সেমি ছিল, 6 সেমি কেটে নেব। 6 সেমি তো প্রতিটা বাহুই, এই বাহুটা 6 সেমি, এই বাহুটা 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি। এ বি সি ডি, তাহলে বর্গক্ষেত্র পেয়ে গেলাম আমরা এ বি সি ডি বর্গক্ষেত্র, যার প্রতিটা বাহু দৈর্ঘ্য কত, 6 সেমি করে। এইবার কি বলেছে, যে এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের কি করতে হবে, ত্রিভুজ আঁকাতে হবে। তাহলে আমরা ত্রিভুজ আঁকাতে শিখেছি, কি করতে হবে বলো, এই বিডি কোণ আমরা যুক্ত করব, করলাম। তারপরে কি করব, বিডি এর সমান করে নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটলাম। ঠিক আছে, বিডি এখানে কাটলাম, আর এখানে সিডি এর সমান করে নিয়ে বি বিন্দুতে বসিয়ে কাটলাম। নতুন একটা বিন্দুতে কাটলো, নাম দিচ্ছি মনে করো পি। এই আমরা কি করবো এবার, পি বিন্দু আর সি বিন্দু
যুক্ত করব। এই পি বিন্দুটা দেখো যে এ এক সরলরেখার উপরেই হয়ে গেছে, তাই এবার পি বিন্দু আর ডি বিন্দু যুক্ত করব। ডি বিন্দু আর পি বিন্দু যুক্ত করলাম, তাহলে একটা ত্রিভুজ পেয়ে গেলাম যে এ পি ডি, যার ক্ষেত্রফল কি, যে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সুতরাং বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ পি ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, 6 নম্বর হয়ে গেল। আর আমাদের কটা থাকলো, দুটা, 7 এবং 8। চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। 7 নম্বরটা করেছি, দেখো কি আছে, যে একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার এ বি বাহুর উপর এডি ও বিসি লম্ব, এবং এ বি বাহু হচ্ছে 5 সেমি, এডি বাহু 7 সেমি এবং বিসি বাহু 4 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা প্রথমে কি করব, একটা এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করব, যার এবি বাহু হচ্ছে, এবি বাহুর উপর এডি এবং বিসি লম্ব, আর 3টা বাহু দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, 7 সেমি, 4 সেমি। করেছে দেখো 7 নম্বর। কত কত, 5 সেমি, তারপরে কত, 7 সেমি, তারপরে 4 সেমি। নামগুলো দেখো, এ বি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এ ডি যার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এবং বি সি যার দৈর্ঘ্য কত, 4 সেমি। আমাদের কি বলেছে, যে এ বি বাহুর উপরে এডি এবং বিসি লম্ব, এ বি বাহুর উপরে, তাহলে এ বি বাহুটা আগে আঁকাবো। তাহলে একটা সরলরেখা নিচ্ছি, আগে দেখো, হ্যাঁ, এখান থেকে আমরা এ বিটা কেটে নেব। এ বি কত, এ বি হচ্ছে আমাদের 5 সেমি, 5 সেমি কেটে নিলাম। এ বি, এ বি, এটা মনে করো এ এক্স থেকে এ বি 5 সেমি কাটলাম। এইবার আমরা কী করবো বলো, যে 90 ডিগ্রি আঁকাবো, এখানেও 90 ডিগ্রি আঁকাতে হবে, এখানেও 90 ডিগ্রি আঁকাতে হবে, তাই না? তো 90 ডিগ্রি আঁকাচ্ছি, দেখো নব্বই ডিগ্রি আমাদের হয়ে গেল। বি বিন্দুতেও 90 ডিগ্রি আঁকাতে হবে, করছি তাই। এটা 90 ডিগ্রি হলো। এইবার দেখো এ বি আর এডির দৈর্ঘ্য কত, এডির দৈর্ঘ্য হচ্ছে, এডি 7 সেমি, এডি 7 সেমি, আর বিসি, বিসি 4 সেমি, বিসি
4 সেমি। এই যে এই বিন্দুটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, সিডি আমরা যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এ বি সি ডি চতুর্ভুজ পেয়ে গেলাম, যার এ বি 5 সেমি, এডি 7 সেমি, বিসি 4 সেমি। এইবার কি বলেছে যে এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা প্রথমে কি করব, যে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আগে ত্রিভুজ অঙ্কন করে নিই, তারপরে ওর কোণটা আগে দেখছি না, আগে করি, তারপরে দেখা যাবে কী হয়। দেখো যুক্ত করলাম বিডি কর্ণ, এর বি কমা ডি, বি কমা ডি নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটলাম। ঠিক আছে, এইবার সি কমা ডি নিয়ে বি বিন্দুতে বসিয়ে কাটলাম। এরা মনে করো পি কোথায় ছেদ করলো, পি বিন্দুতে। এইবার কি করছি, সি আর পি যুক্ত করলাম। এরা কোথায় ছেদ করলো, ই বিন্দুতে করেছি আমরা এরকম। এইবার ডিই যুক্ত করে দিচ্ছি। তাহলে দেখো কী ত্রিভুজ পেলাম, এ ই ডি বা এ ডিই ত্রিভুজ পেলাম। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হচ্ছে এ ডিই, কিন্তু এর কোণ যে 30 ডিগ্রি সেটা তো আমরা বলতে পারছি না। 30 ডিগ্রি কি হবে দেখব, 30 ডিগ্রি না 40 ডিগ্রি। তো আমাদের কি লাগবে বলো, আমাদের লাগবে যে একটা কোণ হবে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা কোণ 30 ডিগ্রি করার জন্য আমরা কি করব, আর ভূমির কথা বলেছে কিছু, ভূমির কথা বলেনি, একটা কোণ 30 ডিগ্রি করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে আমরা একই ভূমি এই ভূমি নিচ্ছি, এই ভূমি, অথবা আমরা এই ভূমিটাও নিতে পারি, এডি ভূমি নিতে পারি না, কোনো সমস্যা নেই। আমরা যদি এডি ভূমি নিই, এখানে যদি 30 ডিগ্রি আঁকাই তাও হবে। যাক আমরা ওটা সেটা করছি না, আমরা এটাই করছি। দেখো একই ভূমি নিচ্ছি এই ভূমির উপরে একটা সমান্তরাল যুগল লাগাবো। ঠিক আছে, করছি। দেখো এই এর সমান করে নিয়ে ডি বিন্দুতে বসিয়ে আঁকালাম। ঠিক আছে, এইবার এ ডি এর সমান করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, তাহলে সমান্তরাল যুগল হয়ে গেল। হ্যালো সমান্তরাল যুগল। ঠিক আছে, এইবার আমরা এই সমান্তরাল যুগল নাম কি দিচ্ছি মনে করো, কিউ, ডি কিউ। এবার এখানে আমরা একটা 30 ডিগ্রি আঁকাবো, এখানে এদিক থেকে আঁকাতে পারি, এদিক থেকে আঁকাতে পারি, যেদিকে খুশি, কোনো সমস্যা নেই। 30 ডিগ্রি আঁকাবো। দেখো এটা 60 ডিগ্রি আঁকানো ছিল, 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করে দিই, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে। দেখো এটা ছিল আমাদের এই মানটা। ঠিক আছে, 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলাম, 30 ডিগ্রি হয়ে যাবে। বাস 30 ডিগ্রি হয়ে গেল, যুক্ত করে দিচ্ছি। এটার নাম দেওয়া মনে করো এম। ঠিক আছে, এবার এম আর ই আমরা যুক্ত করে দেবো।
এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল না যায়নি? আবার বলছি, দেখো ভালো করে দেখো, আমাদের এ বি সি ডি চতুর্ভুজ আঁকাতে বলেছিল, সেই চতুর্ভুজটা এঁকেছি। এ বি এর দৈর্ঘ্য 5 সেমি, এডি এর দৈর্ঘ্য হচ্ছে কত, এডি এর দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, আর বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। আর বলা ছিল যে এডিটা বিসিটা এ বি এর পরে লম্ব, এটাও লম্ব এটাও লম্ব, সেটা আমরা এঁকেছি আগে। এইবার একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা ত্রিভুজ আঁকাতে শিখেছি। সেই আঁকানোর জন্য কী করেছি বলো, এই যে এটার এই কোণটা বিডি কোণ এঁকেছি আগে, বিডি এর সমান করে নিয়ে সি বিন্দু বেশি কেটেছি, তারপরে সিডি এর সমান করে এখানে কেটেছি, তারপরে পি বিন্দু পেলাম, তারপরে সিপি যুক্ত করলাম, তারপরে এ এক্সকে সিপি ই বিন্দুতে ছেদ করেছে, তারপরে ডিই আমরা যুক্ত করেছি। তাহলে আমরা এ ই ডি এই ত্রিভুজ পেলাম, যার ক্ষেত্রফল এ বি সি ডি এর সমান। এইবার আমরা জানি উপপাদ্য আমাদের 12 নম্বর চ্যাপ্টারে ছিল উপপাদ্য, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা একই ভূমি মানে এই ভূমি নিয়েছি, এই ভূমি এবং এই যে সমান্তরাল যুগল এটা ডিকিউ, এই সমান্তরাল যুগলের মধ্যে এ ডিই এই ত্রিভুজটাও আছে, আবার এ এম ই এই ত্রিভুজটাও আছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, আর এর কোণ কত, এত। বোঝা গেল? এত কিছু। তাহলে এই দেখো, চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান, আগে এই ত্রিভুজটা লিখছি, এ ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ এম ই এর ক্ষেত্রফল, যেখানে এই কোণটা এম এ ই সমান সমান 30 ডিগ্রি। বোঝাতে পারলাম? এই হলো আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বর। কি বলেছে, যে এ বি সি ডি ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি শীর্ষবিন্দু হচ্ছে সি। দেখো, আমাদের পঞ্চভুজ আঁকাতে বলেছে এ বি সি ডি ই, বলেনি যে সুষম পঞ্চভুজ। আমাদের যেমন খুশি আমরা ইচ্ছা মতো যে কোনো দৈর্ঘ্যের আমরা একটা পঞ্চভুজ আঁকাবো, ঠিক আছে। আঁকানোর উপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব, যেই ত্রিভুজের একটা শীর্ষবিন্দু সি হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। তা দেখো করছি 8 নাম্বার। তাহলে একটা পঞ্চভুজ অঙ্কন করব। পঞ্চভুজ অঙ্কন করার জন্য আমরা কি করছি দেখো, এইখানে নিচ্ছি আমরা, মনে করো দৈর্ঘ্য নিচ্ছি, কত নিব, নিই না একটা 4 সেমি নিলাম নাকি, 1 2 3 4, না একটু বড় নেব, 5 সেমি নিচ্ছি, যা এটা 5 সেমি এদিকে নিলাম। তারপরে কত নেব, এদিকে নিচ্ছি দৈর্ঘ্য আমাদের বলারও দরকার নেই, আমি খুশি মতো নিয়ে নিচ্ছি, যা নিলাম। এই হলো আমাদেরকে, এদিকে নিচ্ছি একটা, তারপরে এদিকে নেও, ব্যাস এই হয়ে গেল পঞ্চভুজ। ঠিক আছে, আমরা মনে রাখবো যে শীর্ষবিন্দু বলেছে সি, তাহলে এখানে একটা সি নিতে হবে, এটা সি নিতে হবে। তাহলে আমরা কীভাবে নেব দেখো, এ বি সি ডি ই, এই হচ্ছে পঞ্চভুজ এ বি সি ডি ই, যার বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই, আমরা খুশি মতো নিয়েছি। বোঝা গেল? এইবার আমাদের কি করতে হবে, যে এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো দেখো, আমরা এটা করার জন্য আমরা কি করব,
আমরা মনে করব, দেখো এটা ভুলে যাও, মনে করো যে এটা একটা চতুর্ভুজ আছে, এখানে এ ই ডি ই, এটা যদি আমরা যুক্ত করে দিই, আর এটা যদি যুক্ত করে দিই, আর এটা যদি যুক্ত করে দিই, দেখো মনে করছি যে এইটুকু নেই, এ ই ডি সি একটা চতুর্ভুজ আছে, এটা চতুর্ভুজ না? এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ আঁকতে শিখেছি, তা সেটাই করব। এটাকে করে নিয়ে তারপরে আমরা কী করব, মনে করবো যে এই পার্টটা নিই, এ ই সি বি একটা চতুর্ভুজ আছে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকাবো। ঠিক আছে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাহলে এই পার্টটা করার জন্য আমাদের দেখো এটা কর্ণ নিয়েছি, এইবার আমরা কি করব, সিই এর সমান করে নিয়ে, সিই এর সমান করে নিয়ে ডি বিন্দুতে বসিয়ে কাটলাম। ঠিক আছে, দেখো এইটা সমান করে নিয়ে এখানে কাটলাম, আর কি করব, এইটা সমান করে নিয়ে কাটলাম। ঠিক আছে, এইবার এটার নাম দিচ্ছি মনে করো পি, ডিপি আমরা যুক্ত করছি। হলো, করেছি। এইবার এই যে এইটা আছে, এইটা দুদিকেই বর্ধিত করে দিই, এদিকেও করলাম, এদিকেও করলাম। তাহলে দেখো তো এখানে একটা বিন্দুতে ছেদ করেছে না, এদিকে এটাকে নাম দিলাম এক্স, আর এইখানে এই বিন্দুটা যেখানে ছেদ করেছে তার নাম দেবো কি বলো, তার নাম দিচ্ছি মনে করো আর, দিলাম। এইবার সি আর যুক্ত করব, তাহলে দেখো এদিকটা ভুলে যাও যে এ ই ডি সি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো এ আর সি, হয়েছে এইটুকু। এবার ঠিক একই রকম ভাবে না এদিকে করব, এ ই সি বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। তো দেখো আমরা এ সি যুক্ত করেছি, এ সি এর সমান নিই, সমান নিয়ে এই বি বিন্দুটা বসালাম, বসিয়ে এদিকে কাটলাম, তারপরে সি বি এর সমান নেব, নিয়েছি, নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটলাম। এবার এর নাম দিলাম মনে করো কিউ, এই বি আর কিউ আমরা যুক্ত করে বর্ধিত করলাম, এটা মনে করো এদিকে ওয়াই। ঠিক আছে, এটা মনে করো এস বিন্দুতে ছেদ করেছে, সি এস আমরা যুক্ত করব। তাহলে দেখো এই যে এদিকের চতুর্ভুজটা ছিল এ ই সি বি, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা সি এস ই ত্রিভুজ পেয়ে গেছি, আবার এদিকেও তাই পেয়েছি, দুদিকে পেলাম। তাহলে দেখো এই যে পঞ্চভুজটা ছিল এ বি সি ডি ই, এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হচ্ছে এই দেখো আর এস সি, যার একটা শীর্ষবিন্দু হচ্ছে সি। ঠিক আছে, তো লিখে দিচ্ছি এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজ আর এস সি এর ক্ষেত্রফল সমান।
ঠিক আছে, আর একটা শীর্ষবিন্দু সি লেখাই আছে। ব্যাস, এই হলো আমাদের 8 নম্বরের সমাধান। বোঝাতে পারলাম? তাহলে আমাদের কোষে দেখি 14 এর সমস্ত অঙ্ক আজকে আমাদের সমাধান হয়ে গেল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।